গুড মর্নিং বন্ধুরা, পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আর এই সকাল সকাল আমরা স্নান দান করে রেডি হয়ে নিচ্ছি। আমরা যাব জগন্নাথ ঠাকুরের পুজো দিতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নেক্সট দিনে আমরা আজকে চলে যাচ্ছি জগন্নাথ দেবের পুজো দিতে। আর এই রেডি হয়ে গেছি আমরা। আর আমাদের পান্ডা বলা আছে। হাই করে দাও, হাই হাই করে দাও। হোটেলের সামনেই আমরা টোটো পেয়ে গিয়েছিলাম এবং টোটোতে আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা করে। সোজা চলে যাবে। লোকাল সাইড লোকালটা পার্কিং দুটো সাইড ঘুরলে 100 টাকা নেবে। পার্কিং আটটা সাইড দুটো স্পট বন্ধু মানে রিয়েকশন আছে 8টা স্পট এদিকে 8টা স্পট। হ্যাঁ আর এই বলছি কি যে কটার সময় বেরোলে কটার মধ্যে কভার হয়ে যাবে? আপনার 3 ঘন্টা লাগবে। হ্যাঁ 3 ঘন্টা লাগবে। আর এটা 3টার মধ্যে বেরিয়ে 5:30 6টা চলে এসেছি মহাপ্রভুর কাছে। আমরা সবাই জানি জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য 4টি দরজা রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্ব দিকে রয়েছে সিংহদুয়ার, দক্ষিণ দিকে রয়েছে অশ্বদুয়ার, পশ্চিমে রয়েছে ব্যাঘ্রদুয়ার আর উত্তরে রয়েছে হস্তিদুয়ার। আমাদের যে পান্ডা ছিল উনি আমাদের নিয়ে গিয়েছিল দক্ষিণ দুয়ার দিয়ে, মানে অশ্বদুয়ার দিয়ে। আর সিংহদুয়ার এটা হলো মেন দুয়ার, মুখ্য দুয়ার। সিংহদুয়ার দিয়েই বেশি সংখ্যক মানুষকে প্রবেশ করানো হয়। আর সিংহদুয়ারের দিয়ে ভিতর দিয়ে গেলেই গর্ভগৃহটা দেখা যায়। আমরা 11:30টার দিকে মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরের বাইরে বসার অনেক জায়গা রয়েছে, তারপরে তোমার ওয়াশরুমও রয়েছে, পানীয় জলের সুবিধাও রয়েছে। আর মোবাইল, চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট, এগুলো চামড়া জাতীয় সব কিছুই নিষিদ্ধ। আমার ব্যাগটা পিওর চামড়ার ছিল না, তাই জন্য আমার ব্যাগটা নিয়ে যেতে দিয়েছে। মন্দিরের বাইরেই সরকারি কাউন্টার করা আছে যেখানে তোমরা মোবাইল রাখতে পারবে। ওরা মোবাইলটা তোমার জমা নেবে আর তোমার মোবাইল নাম্বারটা লিখে নিয়ে একটা স্লিপ দিয়ে দেবে। আর বিনা পয়সাতেই তোমরা জুতো বলো, মোবাইল বলো, সব কিছু রাখতে পারবে। আর আমরা জুতো খুলেই এসেছিলাম হোটেল থেকে, আমরা একেবারে খালি পাতেই এসেছিলাম। মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল নিষিদ্ধ, তাই জন্য কিছু ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু খুব ভালোভাবে আমরা মহাপ্রভুর দর্শন পেয়েছি আর ভালোভাবে পুজোও দিতে পেরেছি। ভিড় ছিল, বাট 11টা 11:30টার দিকে সেই তুলনামূলকভাবে একটু ভিড় কম সকালের থেকে। ভিতরের দিকে জগন্নাথ মহাপ্রভুর সমাধি আছে, মানে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার। অর্থাৎ 12 বছর পর যে মহাপ্রভু নিমকাঠ দিয়ে তৈরি সেই কাঠামোটাকে সমাধি করা হয় আর নতুন কাঠামো আনা হয় এবং তার মধ্যে ব্রহ্ম পদার্থ প্রতিষ্ঠা করা হয়। আর বলভদ্র আর সুভদ্রা মায়েরও সমাধি দেওয়া আছে ওখানে। মহাপ্রভুকে রাজভোগ দেওয়া হয় ঠিক 12টা 12:30টার সময়। সেই রাজভোগও আমরা খেলাম। লাঞ্চ বা দুপুরের খাবার আমরা বাইরে কোনো জায়গায় করিনি, আমরা করেছিলাম মহাপ্রভুর যে রাজভোগ দেওয়া হয় দুপুরের প্রসাদে, সেইটাই আমরা গ্রহণ করেছিলাম। দুপুরে যে রাজভোগটা মহাপ্রভুকে দেওয়া হয়েছিল সেই রাজভোগটাই আমরা পেয়েছিলাম, একদম মানে সেই দিনকারই রাজভোগ। জগন্নাথ মন্দিরে যে পতাকা পরিবর্তন হয় সেটা 4টে বা 5টার দিকে, এরকম বিকেলের দিকে হয়। আমাদের সবার পুজো কমপ্লিট হয়ে গেছে, ভোগ খেয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এই সবে হোটেল রুমে আসলাম। দেখো, হ্যালো বন্ধুরা, আজকের সন্ধ্যের দিকে আমরা ঠিক করেছি, দুপুরে তো পুজো দিয়ে আসলাম, এখন ঠিক করেছি যে আমরা একটুখানি ওটিডিসি বাস স্ট্যান্ডের কাছে যাব। ওখানে গিয়ে কি কি প্যাকেজ আছে ট্রাভেলের, মানে একটু ঘুরবো, পরের দিন যে কি কি ঘুরবো সেইগুলো বুকিং করব। তা আজকে যাব, সেটা দেখি কেমন কি আছে ট্যুর প্যাকেজ বা কোথায় কোথায় নিয়ে যায়, কত টাকা মাথা পিছু লাগবে, সেটা আজকে যাব। এই দেখো বেদ, আমি আর ওর বাবা। হ্যালো, দেখি কত কি প্রাইভেটেও যাওয়া যায়। এটা আমরা প্রাইভেটে না, এটা আমরা সরকারি যেখানে বাস ছাড়ে সেই বাসে করেই যাব। আমাদের হোটেল থেকে বলছে, মানে হোটেলের এখান থেকে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বলছে 200 টাকা লাগবে। তা আমরা দেখি কোথায় পাওয়া যায় অটো বা টোটো। হোটেলের কাছ থেকে আমরা অনেক অটো টোটো পেয়ে গেছিলাম, বাট ভাড়া অনেকটাই বলছিল, তাই কিছুটা হেঁটে স্বর্গদ্বারের কাছ থেকে আমরা টোটো ধরেছিলাম, সেখানে আমাদের 100 টাকা নিয়েছে। আর স্বর্গদ্বার থেকে ওটিডিসির অফিস বেশি দূর নয়, কিছুক্ষণ গেলেই পেয়ে যাবে।
আমরা চলে এসেছি ওটিডিসির এই যে বুকিং কাউন্টার, এখান থেকেই আমরা সমস্ত ট্যুর প্যাকেজটা বুকিং করব। স্বল্প খরচে পুরীর সাইট সিইং করতে গেলে তোমার ওটিডিসির বাস বুকিং কাউন্টার এখানে সব থেকে ভালো অপশান বলতে পারো, কারণ প্রাইভেট থেকে গেলে তোমাদের দামটাও বেশি পড়বে আর সব থেকে বড়ো কথা ঠকবারও চান্স আছে, বাট এখানে কোনো ঠকবার কোনো চান্স নেই, কারণ এটা সরকারি জায়গা। ঢুকতেই তোমাদের ওরা একটা লিফলেট দিয়ে দেবে, তার মধ্যে ডিটেলসে সব কিছু আছে প্যাকেজের বিষয়ে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি লিফলেটটা। আর এখানে ট্যুর নম্বর 1, ট্যুর নম্বর 2, 3, 4 এরকম রয়েছে। আর আমরা ট্যুর নম্বর 1টা চুজ করেছি। ট্যুর নম্বর 1টাই এক্সেপ্ট মন্ডে বাদে যে কটা দিন আছে সব দিনই ঘোরানো হয়। ট্যুর নম্বর 2, 3, 4 বলো ওটা ডেলি ঘোরানো হয়। ট্যুর নম্বর 1-এ রয়েছে রামচণ্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল, ধৌলি, তারপরে লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর সিটি, খণ্ডগিরি, উদয়গিরি কেভস আর নন্দনকানন জু। এন্ট্রি ফিস এক্সট্রা, ওগুলো তোমাদের আলাদা দিতে হবে। ওটিডিসি থেকে আমাদের টিকিট বুক করা হয়ে গেছে। আমরা শুধু বুক করেছি নন্দনকাননের এই ফার্স্ট 1-এর ওটা বুক করেছি। আর এখন আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ সি বিচটার কাছে। দেখা যাক কেমন কি দেখতে লাগে, কত কি পার হেড না নিচে টিকিট নেয় হয়তো, দেখা যাক। দেখো আমরা অটো নিয়ে যেহেতু ঢুকছি বা যে কোনো গাড়ি নিয়ে ঢুকলে সেটার জন্য আলাদা টাকা দিতে হবে, তাই জন্য এখানে 20 টাকা দিতে হলো। আর তোমরা গাড়ি নিয়ে আসলেও তোমাদের দিতে হবে। আর সি বিচে ঢোকার জন্য আলাদা আবার টাকা লাগবে, সেটার জন্য পার হেড 20 টাকা নিয়েছে। দেখো বোর্ডের মধ্যে সব দেওয়াই রয়েছে কত কি টিকিট লাগবে। আর আমাদের ঢুকতে 20 টাকা নিয়েছে। আর এখানে দেখো প্রহিবিটেড কি কি রয়েছে, সেগুলো একদমই নিষিদ্ধ। কত কিছু এখান থেকে গুপ্ত বৃন্দাবন যাওয়া যায়। গোল্ডেন প্যালেসের সামনে দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেখান দিয়ে গেলেই ব্লু ফ্ল্যাগ বিচ। আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। দেখো সন্ধ্যের ভিউটা, সবাই দিনের বেলা দেখে, আমরা সন্ধ্যের দিকটা দেখাচ্ছি। ব্লু ফ্ল্যাগ সি বিচে এখানে বসার জায়গা রয়েছে, তারপরে তোমার এখানে সেলফি পয়েন্টও রয়েছে, স্ট্যাচু রয়েছে, আর বাচ্চাদের পার্কও রয়েছে। আমরা যখন সি বিচে গিয়েছিলাম তখন খুবই অল্প সংখ্যক মানুষ ছিল, আর বসেও ছিল। বসার জায়গা আছে, অনেক বড় বড় চেয়ার রয়েছে। ব্লু ফ্ল্যাগ সি বিচ হলো গভর্নমেন্টের প্রাইভেট সি বিচ, যেখানে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন বসে রয়েছি সন্ধ্যাবেলায় ব্লু ফ্ল্যাগ বিচে। এখানে কি সুন্দর করা রয়েছে, এখানটা নিরিবিলি, বেশি কেউ নেই, স্নান করাও যাবে। কি হাসি, এবার দেখো হাসিটা দেখো শুধু। হাত ধরতে বলছে। কয়েকটা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছিলো, তাই তোমাগুলো দেখাতে পারলাম না। যাই হোক, এবার আমরা পুরীর যে স্বর্গদ্বার রয়েছে, স্বর্গদ্বারের সামনে যে বাজারগুলো, সেখানে আমরা এবার চলে এসেছি।
এরকম টাইপের কিছু গোপালের জন্য। কুরকুরে মোমো হবে? হ্যাঁ হবে। ভালো হয় তাহলে করে দিও। চিকেন আছে না? কত করে নিল? এরপরে আমরা 50 টাকা দিয়ে স্টিম মোমো কিনলাম আর কুরকুরে মোমো কিনলাম। খাবো না। তাই না? साठ 50 नहीं, 50 था, अंडा का रेट बढ़ गया है ना इसीलिए। बैठो तो सही देंगे। এখান থেকে আমি 100 টাকা দিয়ে শাখা কিনেছি, জানি না কতদিন থাকবে। বাইরের জিনিস খুব একটা আমি দিই না, বাট মাঝে মাঝে একটু খাওয়াই চলে। আমরা মানে জিনিসটা নিতে বাধ্য হবো। চালু করবো মন
কফি দাও ব্ল্যাক কফি হোক ব্ল্যাক কফি আছে, দুধ কফি আছে। দুধ কফি দাও। হ্যাঁ দুধ কফি একটা দুধ কফি দাও একটা ব্ল্যাক কফিতে অল্প চিনি দাও। কটা হবে ব্ল্যাক কফিটা? হ্যাঁ একটা। না কড়া না কড়া হ্যাঁ, ওর একটা। হালকা কিন্তু চিনিটা অল্প দেবে। করে বসে আছে ভাব হবে বললে দিতাম, বললে দিতাম। আমি ওইখানে সামনে বানাবো। আমরা এবার হোটেলের দিকে চলে যাব। অনেকক্ষণ সি বিচের সামনে বসেছি, কারণ তার পরের দিন আমাদের সাইড ট্যুর আছে, যেটা বাসে করে হবে। আর ভোর 5টায় আমাদের চলে যেতে হবে পান্থনিবাসে। তো ভালো হয় দিও বানিয়ে। বাবা আর গোপালের জন্য মিষ্টি নিয়ে গেলাম, ছানা ভাপা, টেস্টি ছিল, খুব সুন্দর। আর দাম নিয়েছিল 50 টাকা করে। এটা হলো সেই কাকাতুয়ার দোকানটা যেখানে খাজা গাজা খুব বিখ্যাত। এরপরে আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি, রাতের ডিনারও করতে হবে। রাত্রে আমরা ডিনারের জন্য নিয়েছি ফ্রাইড রাইস, আর এই মদনমোহন নিয়েছি, চিলি চিকেন আছে, রুটি আছে, আলু ভাজা আছে।